আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই কমেন্ট করছে যে ভাই সংসারে অশান্তির জন্য কি কি সমস্যা থেকে বিচ্ছেদের কারণগুলো হয়। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা কারণ উল্লেখ করে শেষ করে দিব। এক নম্বর কারণ হচ্ছে আমাদের অকারণে আমাদের অনেক সময় দেখা গেছে একসাথে থাকলে একসাথে চলতে গেলে অনেক সময় অকারণে আমরা অনেক সময় রেগে যাই, অল্পতে রেগে আবার দেখা গেছে পরবর্তীতে আমরা আবার এটাকে কি বলি যে আসলে আমার রাগ করাটা ঠিক হয় না। হ্যাঁ, এই সমস্যাটা আমাদের মাঝে বেশিরভাগই হয়। আবার অনেক সময় দেখা গেছে সামান্য কথায়, দ্বিতীয় কারণ হচ্ছে সামান্য কথায়, অল্প কথায় অনেক বড় আমরা ঝগড়া করে ফেলি। হ্যাঁ, এটাও একটা অন্যতম কারণ বিচ্ছেদের, স্বামী স্ত্রীর বিচ্ছেদের অন্যতম একটা কারণ। আর 3 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে একে অপরকে সহ্য না হওয়া। মানে অথচ একসাথে থাকেন, একসাথে খাওয়া দাওয়া করেন, একসাথে চলাফেরা সবকিছু করেন, তারপরেও দেখা গেছে কি একজন অপরজনকে সহ্য করতে পারে না। হ্যাঁ, চতুর্থ কারণটা হচ্ছে ভালোবাসা থাকার পরও মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। মহব্বত থাকার পরও মনে হয় যেন সব কিছু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 5 নম্বর যে কারণটা একসাথে থাকতে মনে না চাওয়া। আরে কিছুতে কিছু ঝগড়া হয়, এই সব কিছু মিলে A to Z মিলে মনে হয় যেন একসাথে থাকতে মনে না চাওয়া। এই 5টা কারণ যাদের মধ্যে পাওয়া যাবে। 1 নম্বরে অকারণে রাগ হওয়া, সামান্য কথায় বড় ঝগড়া করা, 3 নম্বরে একে অপরকে সহ্য না হওয়া, 4 জনকে ভালোবাসা থাকার পরও মনে হয় সব শেষ, 5 নম্বরে একসাথে থাকতে মনে না চাওয়া। এই 5টা কারণ যাদের মধ্যে থাকবে তাদেরই মনে করতে হবে যেন স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদুতে তারা আক্রান্ত। সবার কাছে আকুল আবেদন, আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার জন্য যথেষ্ট ওয়ে বাতায় দিচ্ছে। এই জন্য মাঝে মাঝে আমি আপনাদের জন্য ভিডিও দিই, সেগুলো আস্তে আস্তে ফলো করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ফায়দা হবে, অনেক ফাজাইল হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের উভয়কে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।